আজ মেহেন্দি, তাই মেহেন্দি ব্লগ নিয়ে চলে এসেছি আমার আবারও একটা লং ভিডিওতে। সকাল সকাল তাড়াতাড়ি রান্না করে চলে গেছিলাম মায়ের বাড়িতে। এখানেই একজনের আসার কথা ছিল যে আমাদেরকে মেহেন্দি পরিয়ে দেবে। অবশ্য আমাকে কিন্তু নয়, কারণ আমি আগের দিনেই মেহেন্দি পরে নিয়েছিলাম। দেখো মেহেন্দির জন্য সব কিছু রেডি করছেন উনি। এই যে দেখো দিদি অলরেডি ফেসিয়াল ডান, আর এই যে আমার ছোট বোন, এ মেহেন্দি পরবে। এই হলো আমাদের সকলের ভালোবাসার কাজল বৌদি। আজ সবাই মেতেছে সাজগোজ করতে, কারণ কাল ভাইয়ের আইবুড়ো ভাত, কিন্তু মায়ের ছুটি নেই। এই জন্যই তো মা, আমরা সবাই কিন্তু আজকে ছুটি নিয়েছি, কিন্তু মায়েদের ছুটি হয় না। মা আজকে বানাচ্ছিল ঝাল ঝাল লাল লাল মাটন কষা, আর সঙ্গে ছিল ভাত। মা একটু লজ্জাই পায় ভিডিও করতে, কিন্তু আমিও তো সোনার পাত্রী নই। আসলে সবাই লজ্জা পায়। এই যে আরেকজন মুখ শোকাচ্ছে, মুখে ফেসিয়াল প্যাক লাগিয়েছে। এখানে শুরু হয়ে গেছে বোনের এক হাতে মেহেন্দি পড়া। 2 হাত ভরাট করে পড়বে বলেছে, ভাইয়ের বিয়ে বলে কথা না। এনার আবার মায়ের বাড়ি এলেই নাকি খিদে পেয়ে যায়, কিন্তু অন্য কিছু খাবার খায় না, শুদ্ধ ঝুড়ি ভাজা আর কাপ কাপ চা। আসলে বাবার বাড়ি বলে কথা, আবদার তো থাকবেই মেয়েদের, তাই নয় কি? এত আনন্দের মাঝেও মনে কিন্তু একটু দুঃখ থেকেই গেছে, কারণ বড়দি বিয়েবাড়িতে থাকতে পারবে না, কারণ বড়দির শ্বশুর মারা গেছে, তাই ওদের অসৌজ। যেটা মানার সেটা তো মানতেই হবে। নিয়ে বসে পড়েছি চায়ের আড্ডা। বোন এদিকে চা খেতে খেতে পড়ছে মেহেন্দি, আর আমরা এদিকে চা খেতে খেতে জমিয়ে আড্ডা মারছি, ফেসিয়াল করছি। আর এই দেখো লেবু কিনে এনে দিয়েছে বাবা। মেয়েরা মেহেন্দি পরবে, তারপরে লেবু দেবে না, তাহলে রং আসবে কি করে? এইসব করতে করতেই দেখো বোনের এক হাতের মেহেন্দি কিন্তু ডান। এসে গেছেন আমাদের সাঁতারু দিদি, ও মেহেন্দি পরবে। আবার আজই নাকি ওকে জলেও নামতে হবে। তোমরাই বলো, যদি ও জলে নামে তাহলে কি করে ওর হাতে রং আসবে? তো ও ভীষণ সিনসিয়ার মেয়ে, বলছে ও জলে নামতেই হবে। এটা হলো আমার হাতের মেহেন্দি। আমি বললাম ছেলের পড়ার চাপে আমি আগেই পরে নিয়েছিলাম মেহেন্দি, আমারই বাড়ির পাশে একটা মেয়ের থেকে। আমার মেহেন্দিটাও কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। আমার বর কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে, নিশ্চয়ই মেহেন্দির কালার দেখেই বুঝতে পেরে গেছো। এদিকে দেখো বোনের এক হাতের মেহেন্দি পরা কমপ্লিট, আর এক হাতও ধরে নিয়েছে। এদিকে চলছে মায়ের ফেসিয়াল। মা কিছুতেই ফেসিয়াল করবে না, দিদি কিছুতেই ছাড়বে না। দিদি বলে তোমার একমাত্র ভাইপোর বিয়ে আর ফেসিয়াল করবে না? যে এক প্রকার জোর করেই মাকে ফেসিয়াল করিয়ে দিচ্ছে। দেখো বোনের মেহেন্দি পরা প্রায় 1.5 হাত কমপ্লিট। আর বেশিক্ষণ বাড়ি থাকতে পারিনি, তাই এইটুকু পর্যন্তই তুলেছিলাম। আমার আবার ছেলের স্কুলের ছুটি হয়ে গেছিল। এই দেখো এইটা আমার বাপের বাড়ি, সেই ছোটবেলার বন্ধু। ও শ্বশুর বাড়ি চলে গেছে, আমরাও শ্বশুর বাড়ি চলে এসেছি। কি হোক, কেমন লাগলো অবশ্যই জানিও।